আজ বাড়িতে প্রথম বানালাম মোরব্বা। বন্ধুরা আর বলো না, এই চাল কুমড়োটা সে 1 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে মেকআপ শেকআপ করে মোরব্বা হওয়ার জন্য। তাই আজকে ভাবছি চাল কুমড়োর মোরব্বাটা বানিয়েই নিই। প্রথমে কুমড়োটাকে কেটে ওদের মধ্যে একটা ব্রেকআপ করে দেব। দেখুন বন্ধুরা, কুমড়োর মধ্যে যতগুলো বীজ আছে অতগুলো মনে হয় ভারতের জনসংখ্যাও নেই। তারপর আমি এক এক করে কুমড়ো সব ছাল ছাড়িয়ে নিলাম, তারপর লম্বা করে কেটে নিলাম। তারপরে এন্টি হলো আমাদের রেসিপির মেন ভিলেন, কাঁটা চামচ। তারপরে সে কাঁটা চামচ দিয়ে বেচারা কুমড়োটাকে একেবারে ঝাঁঝরা করে ফেললাম। ঝাঁঝরা করতেই থাকলাম। আপনারাও এতক্ষণ ধরে ঝাঁঝরা করবেন যতক্ষণ না কুমড়োটা এরকম নোরা ফাতেরির মতো ড্যান্স না করবে। এবার কুমড়োটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটা সুন্দর গামলি নেবো এবং চুন ঢেলে দেবো। চুনটা ভালো করে গুলিয়ে ওর মধ্যে আবার জল ঢেলে দেবো, টক 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 করে জল পড়বে। এই 1 গামলা জলের মধ্যে কুমড়ো ঢেলে দেবো এবং 7 ঘন্টা রেখে দেবো। 7 ঘন্টা পরে এসে দেখি ও বাবা, কুমড়ো তো পুরো হাওড়া ব্রিজের মতো শক্ত হয়ে গেছে। তারপর কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে চুনগুলো সব বের করে নেব। তারপরে ছোট ছোট পিস করে কেটে নেব। ও বাবা, এদিকে তো আগুনও রেডি। আর কি, তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে আবার ওই কড়াইয়ে জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি জলের মধ্যে ভালো করে গুলে গেলে সিদ্ধ করে কুমড়োগুলো আবার দিয়ে দেবো। তারপর চিনি শিরাটা আঠালো হলে আমরা নামিয়ে রাখবো। তারপর মোরব্বা রেডি। তারপরে আর কি, ফ্রিজের মধ্যে ঢোকাও আর যখন ইচ্ছে তখন বের করে খেয়ে নাও। ও বন্ধুরা, সেই টেস্ট হয়েছে কিন্তু।